ও হলো রে এই বাড়ার পেঁয়াজের বই লিয়ে আনি হয়েছে। পেঁয়াজ মরিচ দিয়ে রুটি খাচ্ছে, গোস দিয়ে রুটি খা, মেলা ভালো। ব্যাস রে শুভ, কাজ কাম ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ মালিক, হচ্ছে তো। রে শুভ, তোকে একা দেখছি, আর সব মুনিশগুলো কই? মালিক আজকে ওরা ছুটি নিয়েছে, কালকে আবার আসবে। ঠিক আছে, তাহলে কালকে ওদেরকে নিয়ে এসে কলার বইটা ছাপ করে নিস। ঠিক আছে মালিক, কালকে হয়ে যাবে। কি গো ভাই, এতবার ফোন করছি, ফোন ধরছো না কেন? আরে ফোন ফোন তো আমি বাড়িতে রেখে এসেছি। কেন, তুই কিছু বলছিস? হ্যাঁ, আব্বা তোমাকে ডাকছে, বাড়ি চলো। শুভ, তাহলে তুই কাজটা সেরে আয়। ঠিক আছে মালিক। চল তাহলে দেখি কি বলছে। শোন হাবিব, তোকে একটা কথা বলি। হুম। আমরা দুই ভাই এক বোন, বোনটাকে অনেক কষ্টে বড় করেছি, তাই না? হ্যাঁ। আবার বোনের বিয়ে দিয়েছি অনেক টাকা খরচ করে। বাপের যা টাকা পয়সা আছে আমরা দুই ভাই ভাগ করে নেব। আর মাঠের কিছু জমি আছে, বোনকে কিছু দিব। ভাই, তুমি বড় আর আমি ছোট, তোমার যা ভালো মনে হয় তাই করবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা, এমনিতেই আব্বার শরীর খারাপ, এই সময় ভাগাভাগির কথা তোলা কি ঠিক হবে? আরে না না, আব্বাকে জানতেই দেবো না। দুই ভাই টাকা পয়সা লুক করে ভাগ করে নেবো, কেউ জানতেই পারবে না। কিন্তু ভাই সাবধান, কেউ যেন জানতে না পারে। জানাজানি হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন লোকের সামনে মুখ দেখাতে পারবো না। আরে কেউ জানতে পারবে না, বোনের বাড়ি আব্বাকে পাঠিয়ে দেব, এই ভাগে কাজটা সেরে নেব। ঠিক আছে, তাই চলো। চল। দেখ ভাই, বোনটাকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছি, সব কিছু দেবো বললে তো হয় না, হ্যাঁ, তাই না? কিন্তু আব্বার যে অবস্থা, এখন এসব করা। কই রে হাবিব মানোয়ার, তোর একদিন এদিকে আয় তো, একটা কথা আছে। কি কি হলো আব্বা, আমাদেরকে ডাকছো কেন? হাবিব, তোর ভাবিকে ডাক, সবাইকে নিয়েই কথাটা বলবো। ঠিক আছে। ভাবি, বাইরে আসো, আব্বা ডাকছে। আসছি। শোন, আমার বয়স হয়েছে, কখন যে উপর থেকে ডাক আসবে তার আগে তোদেরকে কিছু কথা বলে যাই। কি ব্যাপার, আব্বা কিছু টের পেয়েছে নাকি? হঠাৎ আমাদেরকে আগে ডাকছে, কিছু বুঝতেও তো পারছে নি। ওদিকে মুখ করে মনে মনে কিছু বলছিস নাকি মানোয়ার? কই না তো আব্বা, কি বলবা বলো। তোরা দুই ভাই শোন, আমার ঘরে তোর মায়ের কিছু গহনা আর কিছু টাকা আছে, তোরা তিন ভাই বহিনে সমান ভাগে ভাগ করে নিবি, আর মাঠে যে জমিটুকু আছে ওটাও ভাগ করে নিস। আব্বা, বোনের বিয়েতে আমরা অনেক টাকা খরচ করেছি, আবার 5 ভরি সোনা দিয়েছি, আমরা কেন জমির ভাগ দেব? তাই বললে হয় বাপ? না না, আমরা সম্পত্তির ভাগ দেব না। আব্বা যা বলছে তাই করো ভাই, অযথা ঝামেলা বাড়িও না। তোর ভাগ তুই দেগা, আমি দিব না। আব্বা যা বলছে তাই মেনে নাও, অযথা ঝামেলা করো না। জমির ভাগ কি করিতে জমি দিতে হয় সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে, তাহলে তাই হবে। এ কথাই হলো তাহলে, তোরা খাওয়া দাওয়া করে যে যার কাজে যা। ঠিক আছে আব্বা।
ওকে চিন্তা করছো কেন? আমি একটা কথা বলি, শোনো। তোমার আবার কি কথা বলো শুনি। তোমার বোনকে জমির ভাগ্য বলে ডেকে নিয়ে আসো, তারপর আমি বাকিটা দেখছি। তারপর কি? শোনো তাহলে। কিন্তু আমার ভীষণ ভয় করছে, কেউ যদি জানতে পেরে যায়। কেউ জানতে পারবে না, তুমি আমার উপর ছেড়ে দাও। মোবাইল বার করে ফোন করো তোমার বোনকে। ঠিক আছে, তাই করছি। হ্যালো, কিরে, কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, এই তো চলছে। আব্বা কেমন আছে? আগের মতোই আছে। ও, অনেকদিন তো আসিসনি, আয় বেরিয়ে যা। আর জমির বিষয়ে কিছু আলোচনা করার আছে। ঠিক আছে ভাই, বাড়ির কাজ সামলে আমি পরশুদিন আসছি। ঠিক আছে, তাই কর। ঠিক আছে, রাখছি। ঠিক আছে। একবার আসতে দাও, তারপরে দেখছি। হ্যাঁ, আসুক। চলো যাই, আমরা কাজে লেগে পড়ি। ঠিক আছে, তাই করো। কি করব আমি ভাবতে পারছি না। আব্বা বলছে 3 ভাগ করতে, আর ভাই বলছে 2 ভাগ। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে বড় ভাই আবার একটু রোখা মানুষ, কি করতে কি করে বসে তার ঠিক নাই। কিছুই বুঝতে পারছি না। কি রে ছোট ভাই, ভালো আছিস? হ্যাঁ, হঠাৎ তুই? কি ব্যাপার, বাড়ি থেকে ঝামেলা করে এলি নাকি? না ভাই, বড় ভাই আমাকে ফোন করে ডাকলো, তোরা নাকি জমি ভাগ করছিস। শোন, তোকে একটা কথা বলি। কি কথা ভাই? বড় ভাইয়ের যুক্তি জমি ভাগ করা, তুই একটু আব্বাকে বুঝিয়ে বল না। কি বলবো বল? আব্বা বেঁচে থাকতে জমি জায়গা কেন ভাগ করব বল, এটাই তুই আব্বাকে বুঝিয়ে বল না। এ ফাঁকি ফাঁক, আমার অংশ আমাকে ঠিক বুঝে নিতে হবে। ঠিক আছে, আব্বাকে বলবো। হ্যাঁ, তাই কর। বৃষ্টি, কখন এলি? আয় আয়, ভেতরে আয়। এই তো ভাবি, এখনই আলাম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আছি, আয় ভেতরে আয়। বড় ভাইকে দেখছি না, ভাই কোথায় গিয়েছে? পাড়ার দিকে গিয়েছে মনে হয়। তাহলে জামাই এখন কেমন আছে? তোমার জামাইয়ের কথা আর বলো না। কেন রে, কি হয়েছে জামাইয়ের আবার? কি আর হবে বলো, সকালে ঘুম থেকে ওঠে অফিসে, আর সন্ধেবেলায় পাড়ায়, এই তো চলছে। ও আচ্ছা, তাই বল। তা তোর বড় ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়েছে নাকি? হ্যাঁ আব্বা, কথা হয়েছে। আচ্ছা, তোদের জিনিস তোরা বুঝে নে, তাহলে আমার শান্তি। আমি আর কদিন বাঁচবো? আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, এমন কথা বলো না। পড়লে কেন? আমার ভয় লাগছে। আমার কিচ্ছু ভয় নাই, আমি তো আছি। তাই বললে হয়? শোনো। মারো।
ভাই তুই